भज गुरुदेवन श्री नंदनंदन। হরির নাম শুনলে কি কি উপকার পাবেন আগে উপকারটা জেনে নিন, তারপর ওষুধ খাবেন কিনা আপনার ব্যাপার। কি কি উপকার হবে? কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি, হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। হরি বল হরি বল হরি বল, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। ও মাইরা, তাহলে কি বুঝলাম? হরিনাম শুনলে পাপ ক্ষয় হয়ে যায়। যত সারা জীবন পাপ করছি, বছরে একবার ওইখানে হরিনামে আসবো, পাপ ক্ষয় করে যাবে। আচ্ছা, সারা বছর যা পাপ করি এখানে এসে হরিনাম শুনলে পাপ ক্ষয় হয়ে যাবে? হবে তো নাকি? হতেও পারে, কিন্তু এখানে এসে যে পাপটা করছি সেটা কি করে ক্ষয় হবে? অনেকদিন পর দেখা, শেফালির মা, চম্পার মা, মামুনির মা, আহারে কতদিন পরে দেখা হয়েছে। কি হরি বল হরি বল। এখানে এসে যে পাপটা করছি এই পাপটার বিধান কি হবে? নাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি হয়? পাপ চলে যায়, সংসারের সব অমঙ্গল দূরীভূত হয়ে যায়। কোথায় লেখা আছে? চৈতন্য চরিতামৃতের আদি লীলায়। সে তো ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন হয়। মানুষের 32টা রোগের মা হচ্ছে পেট। পেট যার ভালো তার সব ভালো, আর যার পেট খারাপ তার জীবনটাই খারাপ। যত রোগের সৃষ্টি তো পেট থেকে। তাহলে দুধ খেলে শরীরের 32 রকম রোগ ভালো হয়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় রোগ ভালো হবে তো? ও সবসময় লাল পড়বে দু সাইড দিয়ে, কি রোগ হবে? ডিপথোরিয়া। বুঝে গেল? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখে হরি কথা। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁটো করা দুধ খেলে যেমন তোমার মধ্যে গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু সারা রাত হরিনাম শুনবে আর সকালবেলায় শাশুড়ির সঙ্গে মারামারি ভাব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল নই বিত্বং। আমাদের নিত্য প্রয়োজন যেমন ভাত ডাল খেতে হবে, গুছিয়ে ঘুমাতে হবে, তাহলে ভেতরের লোকটাকে বাঁচিয়ে রাখতে গেলে নিত্য আমাদের কিসের প্রয়োজন? যখন চৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণদাস, বয়স তার 80 বছর, বৃদ্ধ, হাত চলছে না, থরথর থরথর করছে। প্রভু আমি কি তোমার চরিত্র লিখবো বলো তো? মহাপ্রভু বলছে, কৃষ্ণদাস তুমি শুধু কলম ধরে থাকো, আমি সব লিখিয়ে দেবো। তবে আদি লীলায় চৈতন্য চরিতামৃতে 3টি লীলা, আদি লীলা, মধ্য লীলা, অন্ত লীলা, মানে শেষ লীলা। মহাপ্রভুর তো মোট লীলার বয়স 48 বছর, তার মধ্যে ভাগ হয়েছে। 24 বছর ছিলেন সংসার জীবনে, 24 বছর ছিলেন সন্ন্যাস জীবনে, আবার ওই 24 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 6 বছর ছিলেন দাক্ষিণাত্য ভ্রমণে, দক্ষিণ দেশ ভ্রমণ, বাকি 18 বছর নীলাচলে পুরীতে। তার মধ্যে আবার 12 বছর একটা ঘরের মধ্যে দরজা বন্ধ করেছিলেন, গম্ভীরায় শ্রী গৌরাঙ্গ। কাশীনাথ বিশ্বের বাগান বাড়ি গম্ভীরা। আর 6 বছর তিনি নীলাচলে ভক্তদের সঙ্গে কীর্তন বিলাপে মত্ত ছিলেন। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তা যখন চৈতন্য চরিতামৃত লিখছে, মহাপ্রভু বলছে, কৃষ্ণদাস দয়াময় তুমি এক কাজ করো,
জীবের নিত্য প্রয়োজন নিত্য কর্ম লিখতে গিয়ে আদি লীলার 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লিখে দাও, মোটা কালি দিয়ে, যাতে জীব বুঝতে পারে এটাই তার নৈতিক কর্তব্য। কি সেই 6টা লাইন একটু হৃদয়ঙ্গম করে রাখবেন, সারা লাইফ কাজে লাগবে। সাথে পাঁচে মিলি নিজ দাদেতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাদেতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। তোমার সব কথা মুখে বলা যাবে না, কিছু আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবো, একটু লক্ষ্য রেখো। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তোমার কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, কামনা দূরে যাবে, কামনা দূরে যাবে। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল নই বিত্তং আমার নিত্য প্রয়োজন কি কমপ্লিট। এবার আসবো বিত্তং, বিত্তংটা বলে দিয়ে লীলায় চলে যাবো, আজকে রাত করবো। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, বৃত্তি মানে কর্ম। এট ফার্স্ট জানতে হবে আমি যে মানুষ হয়ে জন্মালাম, কি করলে পরজন্মে একজন বড় লোক বাড়ির বউ হতে পারবো। কি বলছে দরকার নেই, চাইবে না, চাইবে না, কি চাইবে, কি চাইবো আমরা? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই জীবনের চরম চাওয়া একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। কোন সময় উঁচু কুল চাইবে না, আমাকে ব্রাহ্মণ করে দাও, আমাকে ক্ষত্রিয় করে দাও না, আমাকে নিচু কুলে জন্ম দাও। কেন? এই যে দেখবেন আমার নামের পাশে চক্রবর্তী বসানো আছে না, গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, মানে কি জাতিতে ব্রাহ্মণ। একটা অহংকার থাকবে না, আমি ব্রাহ্মণের ছেলে, বাবা বিরাট ব্যাপার, তাই না?
আমি সবসময় ভগবানকে বলি উঁচু কুলে জন্ম দিও না, যদি পারো কোনো মুচির ঘরে আমাকে জন্ম দিও পড়ো, আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কোয়া ও দয়াল রে, তোমার মতো নেই কয়া মন দয়াল রে। তা বলে জীবনের চরম চাওয়া কি? এইটাই হলো চরম চাওয়া। এই জন্মে তো আমার হলো না, পরজন্মে আমাকে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও, যাতে আমি তোমার নামানুগুণ কীর্তনে মেতে থাকতে পারি। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু। জীবনে চরম চাওয়া, এটা হলো জীবনে চরম চেয়ে নেওয়া ভগবানের কাছে। ধনজন নাহি মাগি কবিতা সুন্দরী, কৃষ্ণ ভক্তি দেহ মোরে এই কৃপা করি। ধন চাই না, জন চাই না, সুন্দর কবিতা পাণ্ডিত্য চাই না, যেন তোমার চরণে আমার মতি থাকে। কি কর্তব্য বিমূঢ়, এটাই আমার কর্তব্য। আমি বলছি না তুমি মালা তিলক করে রাস্তায় ঘোরো, সেটাও পারবে না। হ্যাঁ, এই যে হরিনাম হয়, ধরুন কিছু মেয়েরা ইদানিং করে তাদের বাড়ির লোকেরা একটু সাপোর্ট দিচ্ছে, যাই হোক, কিন্তু আপনারা কি জানেন এই অনুষ্ঠান মিটে যাওয়ার এক সপ্তাহ পরেই সমালোচনা শুরু হয়। ওরা কি এমনি করছে? ও অনেক ব্যাপার আছে, তোরা বুঝবি। তো তুই যদি শালা বুঝিস, তুই এসে কর না, করবো না, কিন্তু খাঁচি দিতে ছাড়বো না। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোন ধর্মে নেই। অন্য কোন ধর্মে হলে ছাড়িয়ে লবণ দিয়ে দিত। হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা, যার জন্য হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল। সৃষ্টির প্রথম থেকে শাশ্বত সনাতন ধর্ম, সেই সনাতন ধর্ম আজ সব ধর্মের পিছনে পড়ে গেল। কেন? নিজেদের দোষে হাসছো। দোষ তো তোমাদের, গাছই ভালো নেই আর ফলগুলো ভালো হবে কোথা থেকে? গাছের গোড়ায় পোকা লেগে গেছে। হ্যাঁ, কথাগুলো আমার একটু বাঁকা। কি শেখাচ্ছেন ছেলেদের? সকালে উঠে বলবি গুড মর্নিং, জয় নিতাই গৌর হরি বল, জয় রাধে হরে কৃষ্ণ, এসব শেখাচ্ছেন। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট, তাই তো? বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাঁ। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देखता ठेला। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে, এটা বুঝতে হবে। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী, যৌবনে কালো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী, যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী, যৌবনে কালো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা মেঘে খায়, মিথ্যা সারা দেশ বিদেশে দাপিয়ে বেড়ায়। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খায়, মিথ্যা দেখো দেশ বিদেশে দাপিয়ে
বিবেক গাড়ি চাপা পড়ে সত্যি মারা গেছে, লজ্জা মনের লজ্জায় গলায় দড়ি দিয়ে, বিবাদ মনে লজ্জা মনে লজ্জার গলায় দড়ি দিয়েছে। সুন্দরী শ্রাবণী নদী কুমারী, যৌবনে কালো সুন্দরী শ্রাবণী নদী কুমারী, যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। কথাটা বুঝলেন না? না তাবতে সভ্যতে মূর্খ লম্বসাট পটাম্বিত যাবৎ কিঞ্চিত ন ভাস্যতে। मालूम है क्यों नहीं है? नहीं है। তাবাতে সভ্যতে মূর্খ, একজন মূর্খ ব্যক্তিকে দেখলে চিনতে পারবেন না। একবারে কোট টাই, ডান হাতে ঘড়ি, হাতে অ্যাটার্জি, আবার টেনে উঠলে দেখবেন ইংলিশ পেপার কিনেছে কিন্তু শালা ছবি দেখবে, পড়তে তো পারবে না জীবনে, ছবি দেখবার জন্য কিনেছে, ও দেখে বুঝতে পারবেন না। আপনি যখনই পেপারটা চাইবেন, এক্সকিউজ মি, ওটা ধরা পড়ে যাবে তো কথা বলবে। শাস্ত্র বলছে তাবতে সভ্যতে মূর্খ লম্বসাট পটাম্বিত যাবৎ কিঞ্চিত ন ভাস্যতে। ও যতক্ষণ কথা না বলবে আপনি বুঝতে পারবেন না মূর্খ। কথা বললেই ধরা পড়ে যাবে ও মূর্খ। বুঝে নেওয়া গেল? তাবতে সভ্যতে মূর্খ যাবৎ কিঞ্চিত ন ভাস্যতে। কথা বললেই ও যে মূর্খ এটা আপনি বুঝে ফেলবেন। তাহলে বুঝে নেওয়া গেল বিত্বং কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে। আমি বলছি না তুমি দিনরাত হরিনাম করো, যখনই সময় পাবে। জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করতে পারবেন না। জোরে করলে কি লাভ? অনেক লাভ, কিন্তু করতে পারবেন না। কিরকম একটু বলি, আসার কলু সংসারম সারাম হরি পদাম্বুজম। জীবনের লাভ কি? এখন যেমন পাড়ায় পাড়ায় স্কুল হয়ে গেছে, তখন তো তা ছিল না। সবাই বই বগলে নিয়ে মাঠের মাঝখানে গাছের তলায় গুরু মশাইরা পাঠশালা খুলতেন। পাঠশালা বোঝেন তো? পাঠশালা খুলে পড়াতেন। তার জমিদার বাড়ির ছেলে যাচ্ছে পাঠশালায় পড়তে, আর এক দাদু ওই মাটির বারান্দায় ভাগবত পড়ছে। দাদু কি পড়ছো? ভাগবত। কাঁদছো কেন? ঠাকুমার সঙ্গে ঝগড়া হয়েছে? ঝগড়া কিছু হয়নি, তাহলে কাঁদছো কেন দাদু? জানিস খোকা, ভাগবতের এই শ্লোকটা পড়ে কাঁদছি। কেন কাঁদছো? শ্লোকটা কি পড়েছো দাদু? আসার কলু সংসারম সারম হরি পদাম্বুজম। সারম হরি পদাম্বুজম। মানেটা কি? মানেটা বলে দিলে বাড়িতে ঝগড়া বেঁধে যাবে। মানেটা থাক, বলছি না। বলবো? অসার কলু সংসার, কলু কলু। আগেকার দিনে কলুর ঘানি ছিল জানো, বলদ দিয়ে ঘোরাতো, চিপে চিপে তেল বার করতো। এই সংসারটাও তাই, তোমাকে বন বন করে ঘুরিয়ে চিপে চিপে তোমার সব তেল বার করে নিয়ে শেষে তোমাকে ছিমড়ের মতো সিঁড়ির তলায় সাইড করে দেবে। যতদিন তুমি করতে পেরেছ, যতদিন ক্ষমতা ছিল সবাই আদর করেছে, যেই ক্ষমতা শেষ ওরে দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদনে কালো গো। ও চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল সকল হরিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। যাদের লাগে খাটলাম এত সারা জীবন ধরিয়া, আঘাত করিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। যতদিন তুমি দিতে পেরেছো সবাই ভালোবেসেছে, না দিতে পারলেই মুখ বেঁকে যাবে।
হ্যাঁ, মাঘ মাসের কঠিন ঠান্ডায় গান করছি আসামে, মাঘ মাসের কঠিন শীতে দরদর করে ঘাম দিচ্ছে, কে দেবে দাম? মাঘের রাতে কঠিন শীতে ঝরাইয়েছি ঘাম, এই সংসারে কেউ দেবে না ভালোবাসা। মাঘের রাতে কঠিন শীতে ঝরাইয়েছি ঘাম, এই সংসারে কেউ দেবে না সেই খাটুনির দাম। ওরে বেহিসেবি খাটনি খেটে দিনগুলো মোর গেল কেটে গো, বেহিসেবি খাটনি কেটে দিনগুলো মোর গেল কেটে গো। এখন শুধু পারের ঘাটে, এখন শুধু পাড়ের ঘাটে, এখন শুধু পারের ঘাটে এখন শুধু পাড়ের ঘাটে আছি বসিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, যাদের লাগি করলাম এত সারা জীবন ধরিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ওরা বেশি সুখ পায় আমায় নিতাই গৌরী হরি বল হরি ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ও মাইরা, ছেলেটা পাঠশালায় গেছে, পড়াশোনা করেছে, ফিরে আসছে, সেই জায়গাটা এসে মনে পড়ে গেল অসার কলু সংসার সার হরিচরণ। ব্যাস, এই আসতে গাছের তলায় জামা জুতো বই ব্যাগ সব রেখে দিয়ে পুকুরের ধারে সোজা হাঁটা দিল। কিসের জন্য? এ জীবনে হরিচরণ সার গো, এ জীবনে করি চরণ সার সারে গো। অবাকস্য ভাবে তো বন্ধু, বাবা কষ্ট ভবের বন্ধু, অবাকস্য ভাবে তো বন্ধু, বাবা কষ্ট ভবের বন্ধু, তুমি আমি কে বাকা, এ জীবনে হরিচরণ সার গো, এ জীবনে করি চরণ সার সারে গো, এ জীবনে করি চরণ সার। ও মাইরা, সন্ধ্যা আসে যাচ্ছে, ছেলে স্কুল থেকে বাড়ি ফিরছে না, পাঠশালা থেকে ফিরছে না, চিন্তা হবে না মায়ের? যারা যারা পাড়ার যায় সবার বাড়ি মা ঘুরে ঘুরে জিজ্ঞেস করছে, আরে রথিনের মা রথিন এসছে? এসছে। এই বিনোদের মা বিনোদ ফিরেছে? এসছে। আমার ছেলেটা এখনো ফিরছে না, কি ব্যাপার বলতো? খুঁজে দেখো। ও মা যেতে যেতে দেখে পুকুরের ধারে বট গাছের তলায় জামা জুতো বই ব্যাগ সব রেখে দিয়েছে। তখন কি ভাববে? নিশ্চয়ই জলে পড়েছে। একদম পুকুর তোল পার করে খোঁজা হলো। জমিদার বললেন এক কাজ করো, পুকুরের জল সব ছিঁচে দাও। জল ছিঁচে দিল। আরে পাবে কোথায়? এরা খুঁজছে তো পুকুরে, আর সে চলে গেছে একবারে ক্ষীরোদ সাগরে। একটা গাছের তলায় চুপ করে বসেছে, হাফ প্যান্টটা কোমরে আছে, হাতটা এইভাবে যা বসে গেছে, নড়েও নে চড়েও নে। হরিচরণ সার, হরিচরণ সার, হরিচরণ সার, হরিচরণ সার। লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে, শুনছো কি? আরে একবার যাও না, ছেলেটা যে মরে যাবে। কেন? দেখো কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে। হরিচরণ স্যার, হরিচরণ স্যার, তুমি কি করতে হরি হয়েছিলে? একবার যেতে পারছো নি? যাবো লক্ষ্মী, এক্ষুনি যাও। নারায়ণ এসে দাঁড়িয়েছে। খোকা, কে? আমি হরি, চরণ এনেছো? দুর্বোকা, চরণ ছাড়া কেউ আসতে পারে? ও তুমি তার মানে চরণ মানে কি? পা। ও তার মানে দাদু বলেছে হরি চরণ সার, মানে তোমার পাটা সার করতে হবে, তাই তো? কত বুঝি না, কি দরকার তাই বল। তুমি কি ভগবান? হ্যাঁ ভগবান। বল তুই কিসের জন্য এতদিন ধরে সাধনা করছিস? কি নিবি বল, দিয়ে চলে যাই। বলে ভগবান কি? তার আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে? একই ছেলে রে বাবা, জীবনে এরকম ছেলে দেখিনি। আমার গোডাউনে কি আছে তোর জেনে কি হবে? তুই কি নিবি তাই বল। ও ভগবান, আগে বলো না তোমার গোডাউনে কি কি আছে, না হলে কি হবে দেখো। আমি চেয়ে ফেললাম, তুমি দিতে পারলে না, তোমার অপমান হবে না?
ভগবান বলে এটাও ঠিক, ছেলেটা ঠিকই বলেছে। আচ্ছা এই এই তুই আমার লক্ষ্মীকে নিবি? ইস, মাকে নিয়ে জ্বালায় মরছিলুম বলে মা ছেড়ে পালিয়ে এসছি। খালি ওই মা খালি হাতে ধরে খেতে বসাবে, আর খাওয়া হলে উঠলেই বলবে পড়তে বস, মায়ের দরকার নেই। আচ্ছা তুই সারা পৃথিবীর মালিক হবি? ভগবান তুমি আমার পরিচয় জানো না? আমি মনু বংশের রাজার একটাই ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। কি নিবি তাহলে বল? বলে ভগবান বলতে তো পারবো, কিন্তু তার আগে তুমি মাথা ছুঁয়ে বলো যা চাইবো দিয়ে দেবে। নিশ্চয়ই দেবো, এসেছি যখন তোকে দেবো না? তোকে তো দিতেই এসেছি মনু। তাই মনু উঠে আয়, তোকে ডাকছি নাকি, বস। তুই দাঁড়ালেই তো ওদের মুখ আর দেখতে পাবো। মনু উঠে আয়। মনু বলে দেখো ভগবান আমি উঠতে পারবো, তোমার যদি দেবার ইচ্ছা থাকে তুমি এখানে এসো। বলিস কি রে, আমি তোর কাছে যাব? বলে হ্যাঁ, নালে দিতে হবে না, চলে যাও, কে তোমাকে দিতে বলেছে? ভজন দেখুন কত গাঢ়, অনুরাগ কতখানি ভগবানের প্রতি। তোমার যদি দেবার ইচ্ছা হয় তুমি আমার কাছে আসবে, আমি তোমার কাছে যাব না। অগত্যা ভগবানকে যেতেই হবে। মনু মাথাটা একটু, তোর মাথা ছুঁয়ে বলছি তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বলে ভগবান কি এখানেও চালাকি? কি চালাকি করলাম? তুমি মাথায় হাত রাখলে, বললে মনু তুই যা চাইবি তোকে তাই, হাতটা তুলে 3 বার নেড়ে দিয়ে বললে দেব দেব দেব। ভগবান বলে ওরে বাপ, এ কি ছেলে। ঠিক আছে, এইবার যেই ভগবান হাত রেখেছে মনু হাতটা চেপে ধরেছে। বলো মনু তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বল কি নিবি? ভগবান কি তাড়াতাড়ি করলে বলতে পারবো না, তুমি তো একবার দেবে, তুমি তো কাল আর দেবে না। দেবে কি? দেবে না। তাহলে একটু চিন্তা ভাবনা করে চাই। হ্যাঁ কিরে বল? আরে কাঁদছিস কেন? এই রে কাঁদলে চাইবে কি করে? ভগবান তুমি সত্যি দেবে? হ্যাঁ তোকে তো দেবো বলেই এসেছি, বল তুই কি নেবি? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নপুর হয়ে রব তব শ্রীচরণে, আমি নূপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, আমি নূপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। বাসনা জেগেছে মনে গো, বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে নপুর করো, ওই চরণে নূপুর করো। আমি আর কিছু চাইব না, ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাইব না গো, এই বাসনা হৃদে হরি হরি হরি। কিছু চাইব না গো, আমি আর কিছু চাইব না গো। ওই চরণে নূপুর করো।
ভগবান বলছে মনু, এত কিছু থাকতে তুই এতদিন সাধনা করলি, আমার চরণের নপুর হবি বলে? বলে হ্যাঁ, ওইটাই আমার কাছে মূল্যবান জীবন। এ জীবনে হরি চরণ সার। শোন মনু, এটা সত্য যুগ, এরপর আসবে তেতা, তারপর দাপর। তেতা যুগে তুই আমার চরণ পাবি না। কেন? সত্যিটা তোকে বলে রাখি, আমার তো দুটো চরণ, তেতা যুগে দুটো চরণই বুকিং হয়ে গেছে। ও ভগবান, তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দেবে? ও মা, একটা দিয়ে পাষাণ অহল্যাকে উদ্ধার করব, আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব। তেতা যুগে তোকে চরণ দিতে পারবো না, তবে তারপরে আমার দুটো চরণই আমি তোকে দিয়ে দেবো। ও ভগবান, কি তাহলে তেতা যুগে তোমার সঙ্গে আমার দেখা হবে না? না, ঠিক আছে তুমি যাও। নারায়ণ চলে গেছে, মনু উঠছে না। ওইবার ওখানে বসে বসে গান গাইছে আর কাঁদছে। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতার। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতর। আরে কি ব্যাপার বলো তো? তোমাকে এত করে বললাম, তুমি যেতে পারলে না একবার? আরে গেছিলাম, আপনাকে বলি গেছিলাম, বর দিয়েছি, তবুও কান্নাকাটি করছে। লক্ষ্মী বলে তাহলে আমি একবার যাচ্ছি, তোমার দ্বারা হবে না। এইবার মা লক্ষ্মী এসেছে সাক্ষাৎ। খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু। আচ্ছা মনু, কাঁদছিস কেন? প্রভু এসছিল, বর দিয়েছে, তাহলে কাঁদছিস কেন? ও মা, খিদে পেয়েছে। হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, আর যারা ভজে কৃষ্ণ তারা বড় চতুর। আমি বলছিনি, আপনারা বলবেন। মা বলছে কি খাবি? মনু বলছে মা তুমি যা দেবে তাই খাবো। আচ্ছা দাঁড়া, এক থালা খাবার দিয়েছে মা, নে কেনে। ও মা, খাবো কি করে? কেন? হাত দিয়ে। হাত দুটো তো উই পোকায় অর্ধেক খেয়ে নিয়েছে মা, ঘা হয়ে গেছে। ঠিক আছে, আমার কোলে এসে বস, আমি খাইয়ে দিচ্ছি। মনু বলে ওইটাই তো চাইছিলাম, কতক্ষণে তুমি বলবে আমার কোলে এসে বস। এইবার মজা দেখুন, কোলে বসেছে মা, খাবারটা মনুর গালে দিচ্ছে, নে খা। কিরে খেয়ে খাবি বললি? উমা মা, কি সব খেয়ে নেবো, একটা বর দেবে? কি বর? তুমি শুধু বলে দাও মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। নারায়ণ বলেছে দেখা হবে না? চালাক দেখো, মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না। মা লক্ষ্মী বলে দিয়েছে মনু, তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে, নে খেয়ে নে। সত্যি হবে? হবে। মনু বলে তোমাদেরও হবে। কি হবে রে? না না, মানে আমি খাবো সেইটা বললাম। ঠিক আছে নে খা। খেয়ে নিয়েছে মনু। মা তোমাকে একটা প্রণাম করব, হাতের তো এই অবস্থা। মা লক্ষ্মী বলে দাঁড়া, তোর হাত দুটো আমি ঠিক করে দিই। মা লক্ষ্মী হাত বুলিয়ে দিলেন, হাত সমান্তরাল হয়ে গেল। মনু গিয়ে মায়ের চরণে প্রণাম করেছে। মা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, মনু তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। দেখ মনের আবার ইচ্ছা কি? একটাই তো ইচ্ছা। ও মা, কি তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো? মা বলছে এই মনু, দেখা হবে মানে তেতা যুগে ভগবান তোকে কোলে নেবে। মনু খুব খুশি, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল। মনু কোথায় গেল? দাস বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। তবে বর্তমান ভালো ভালো ডিটারজেন্ট বেরিয়েছে, কয়লা ডোবালেও নাকি সাদা হয়ে যাচ্ছে। দেখো না টিভিতে অ্যাড দেয় মাঝে মাঝে, একটা কালো কয়লার চাপ ডুবি দিল, সাদা পরিষ্কার হয়ে গেল ডিটারজেন্টের গুণে। হবে না?
কি গো কয়লার কালো রং যাবে না? এক বালতি সার্ফে, আরে এক প্যাকেট সার্ফে এক ডালা কয়লা দেবো, কয়লা সাদা হবে না? জীবনেও হবে না। মহাজন বলছে সেকেন্ডে হয়ে যাবে, সেকেন্ডে। কি করলে জানো? কয়লা হয় ময়লাহীন, একবার আগুন ছুলে তাই, আগুন ছুলে ওরে মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পায়। গুরু কৃপা মনু চলে গেল গুরুদেবের আশ্রমে। মনুর গুরুদেবকে কর্ণম মুনি, সারা রাত গুরুদেবের সেবা করছে। এইবার বলি, দিন যায়, মাস যায়, বছর যায়, এলো তেতা যুগ। ভগবান রামচন্দ্র রূপে অবতার হলেন। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়।